ভালো আছে ঠাকুমা? হিব্বি হয়েছে। মিষ্টি মিষ্টি ঠিক আছে? আজ চলে আসছে একটা রান্না নিয়ে অনেক দিন পর। জানেন তো আমার জ্বর হয়েছিল, জ্বরও হার মেনে গেছে আপনাদের ভালোবাসার জন্য। ঠাকুমার তো শরীর খারাপ ছিল, বেশ কিছুদিন ধরে জ্বর এসেছিল, তো এখন ঠাকুমা আগের থেকে অনেক ভালো রয়েছে, একটু তাও শরীরটা দুর্বল রয়েছে। তাই জন্য আজকে ঠাকুমাকে আর কোনো রান্না আমি করতে দিচ্ছি না, আগুনের কাছে যেতে দেবো না। আজকের রান্না তাই জন্য আমিই করব। আর আজকের যে রান্নাটা হবে সেটাও হচ্ছে ঠাকুমার একটা পছন্দেরই রান্না। তার কারণ হচ্ছে ঠাকুমা এই জ্বরের মধ্যে 2 দিন জ্বর এসেছিল, তো জ্বরের মধ্যে বারবার করে বলছিল কেক খাবো কেক খাবো কেক খাবো। তো আমাদের ফ্রিজে কেক ছিল, মানে অনেকগুলোই কেক ছিল, 3-4টে কেক ছিল আমাদের ফ্রিজে। তো কিন্তু কেকগুলোর কি ছিল, মেন কথা কেকগুলোর ভেতর ডিম ছিল, তো ঠাকুমা তো ডিম যুক্ত কেক খায় না। তো আজকে ঠাকুমার জন্য পুরো একদম ডিম ছাড়া নিরামিষ একটা কেক করব, কোনো রকম কোনো ময়দাও ব্যবহার করব না এই কেকটাতে। আর এই কেকটা আশা করছি ঠাকুমার খুব ভালো লাগবে, তো আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন বাজারটি আমার বৌমা কি সুন্দর আম নিয়ে আসছে, আরো আম এনেছিল, খেয়েছি, ওরে মিষ্টি আম, এত ভালো আমটা আমি ভালো খাই, আমার পছন্দের আম। ওহ কি যে আম এনেছেন আমার বৌমা, এত ভালো। তাহলে আপনাদের কেটে দেখাই। দেখুন আম সাদা হইলে হবে কি, এত সুন্দর মিষ্টি আম। এগুলো মালদাই আম না ঠাকুমা? হ্যাঁ, হামেশা এত মিষ্টি হয় না এই আম। ঠাকুমা দারুণ গন্ধ বেরোচ্ছে গো। হ্যাঁ আম খুব ভালো, খুব ভালো, লোকটা ঠগাই নাই, এত ভালো। ঠাকুমা যে আমটা আজকে কাটছে, এই আম দিয়ে আর সুজি দিয়ে আজকে আম সুজির কাপ কেক বানাবো, মানে ছোট ছোট কাপের ভেতর ভরে বানাবো, যেগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখি তো খাইয়া, মিষ্টি আছে, হেব্বি মিষ্টি, টেস্টই আলাদা। তোমার তো আম কাঁঠাল হইলে আর কিচ্ছু লাগে না। এই আম এত ভালো, ডাল ভাত মাখবো আর এই কামড়াইয়া কামড়াইয়া ভাত খাবো। আর পান্তা ভাত? পান্তা ভাত হলে তো আরো ভালো হয়, খেতে ভালো লাগে। পান্তা ভাতে কেউ আম খায়? পাকা আম মিষ্টি মিষ্টি লাগে, ঝাল ঝাল টক টক, খেতে খুব ভালো লাগে আমার। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি, এটা এখন একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। আর একটা মিক্সিং জার আমি নিয়েছি, ওর ভেতর একটু আম আর একটু চিনি ঢেলে নেব। এই ঠাকুমাই টুকরো টুকরো করে আমগুলো কেটে দিয়েছে, মিক্সিতে পেস্ট করতে বেশ ভালো হবে। আর হাফ বাটি চিনি নিয়েছে, এই হাফ বাটি চিনিটা এখন এর ভেতর ঢেলে দিচ্ছি। যাই এটা এখন একটু মেশিনে ঘুরে নিয়ে আসি। বাবা সুজিটা ঠাকুমা ভালো করে মিক্সিতে পেস্ট করে এনেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এখন এই সুজিটাকে, যেই আমটাও ঠাকুমা পেস্ট করে এনেছে ওটা দিয়েই মাখবো, এর ভেতর কোনো রকম কোনো জল আমরা ব্যবহার করব না। তো দেখুন এই যে আমের পেস্টটা ঠাকুমা করে এনেছে ভীষণ সুন্দর করে, আমার চিনির পেস্টটা, এটা অল্প অল্প করে ঢালবো। আমের গন্ধটা ঠাকুমা দারুণ বেরিয়েছে বলো। ঠাকুমা এর ভেতরে একটু সাদা তেল দিয়ে দাও। দিয়ে দিচ্ছি। ব্যাস থাক। এখন এর মধ্যে একটু অল্প অল্প করে দুধ দিয়ে মিক্স করব, যেহেতু সুজি তো, সুজি অনেকটা ফোলে, আর একটু লাগবে, একটু দিয়ে দিচ্ছি। দূর ব্যাং ভাল লাগে না, বসে বসে থাকতে থাকতে ভালো লাগে নাকি? তা আমি একটু ঘুটি দেখি, আমার শরীরটাও ভালো থাকবে, কাজ করলে শরীর ভালো থাকে, নাহলে মেনটা হয়ে গেছি আরো।
হ্যাঁ আর একটু ম্যাঙ্গো, হ্যাঁ দে আমি একটু। পিউরিটা আরেকবার দিয়ে দিই। যত ঘুটবি তত ভালো জানিস। লাগবে হ্যাঁ পুরোটাই দিয়ে কাঁচা দিচ্ছি। দে কাঁচা দে। ওটা আর কিছু নাই মিক্সিতে, ওর তো আছে দে না। একটুকুনি রয়েছে, আর কিছু নাই। দেখো এই দেখো, আরে ওটু কি হয়, আমার দাদা কি করতো, মাঠে যাই একটা করে ইটাই না বাড়ি উঁচা করছে জানিস। দেখেন ঠাকুমারে বলছি এটা এরকম করে ঘুরতে হয় তবে ফেনা হয়। এই দেখ পারিস, এরম এরম করতে নাই। এই যে দেখেন ঠাকুমারে বলছি যে রান্না করতে দেবো না, ঠাকুমা কিন্তু অত খুশি না, ঠিক বসে গেছে ঘুরতে, ভালোভাবে ঘুরতে বসে গেছে। দেখেন কেমন মানুষ, এই দেখ মানে রান্না ছাড়া কিচ্ছু চেনে না। আমার রান্না ভালো লাগে। এটাকে এখন আধা ঘন্টার জন্য মোটামুটি ঢেকে রেখে দেবো। আধা ঘন্টার মতো সুজিটা ফুলবে, আর ততক্ষণে আমি একটু এর ওপরে কিছু ড্রাই ফ্রুটস দেবো, তো সেগুলো একটু কেটে নিই, আমি আর ঠাকুমা মিলে কেটে নিই। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার প্লেটটা বসিয়ে দিচ্ছি, গরম হোক এখন 10 মিনিট। এইবার একটু ঢাকা দিয়ে তুই গরম হোক 10 মিনিটের মতো। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম, তো সুজিটা বেশ ভালোভাবে জমে গেছে। এখন এর ভেতর সবকিছু দেব। এখন এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর তার সাথে হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এগুলো দিলে কিন্তু কেকটা ভীষণ সুন্দর ফুলবে, আর যেহেতু আমরা ডিমের ব্যবহার করিনি, তো এটা অবশ্যই কিন্তু আমাদের দিতে হবে, বেকিং সোডাটাও অ্যান্ড বেকিং পাউডারটাও। এর ভেতর অল্প একটু দুধ দিয়ে এটাকে এখন আরেকবার মিক্স করে দেবো। এটা কিন্তু আপনারা আধা ঘন্টা যখন ঢাকা চাপা দিয়ে রাখবেন তারপরেই দেবেন। দেখুন বেকিং পাউডারটা, বেকিং সোডাটা দেওয়ার পর জিনিসটা কেমন ফুলে ফুলে উঠছে। আমার গন্ধটাও কিন্তু ভালো বেরিয়েছে, বলো দেখো না, আম পড়ছে না। হ্যাঁ তুমি একটা কাজ করো না, একটু এই যে কাপগুলোর মধ্যে একটু তেল দিয়ে দাও, তেল মাখিয়ে রাখো। দেখুন আমি এই কাপ কেকগুলো করার জন্য এরকম সাইজের কাপগুলো নিয়েছি। এগুলো হচ্ছে চা খাওয়ার কাপ, আশা করি সবার বাড়িতে এরকম কাপ রয়েছে। তো এটা কিন্তু করতে খুবই সোজা আর খুবই কম সময়ে হয়ে যায়, বেশি সময়ও লাগে না। আর এখানে আমি বাটার পেপার নিয়েছি, এগুলো কেটে নিয়েছি কাপের সাইজে, তো এগুলো এখন এর ভেতর দিয়ে দিচ্ছি। তো এখন এটা আমি হাতা দিয়ে দিচ্ছি, কাপের ভেতর ঢেলে দিচ্ছি। তো আমার প্রত্যেকটা কাপ ভালো করে রেডি করা হয়ে গেছে। তো আমার প্রত্যেকটা কাপ ভালো করে ব্যাটারগুলো ভরা হয়ে গেছে, আর ওদিকে ঢাকনা উনুনটাও ধরিয়ে দিয়েছে, কড়াইটাও বসিয়ে দিয়েছে। তো মোটামুটি 10 মিনিট মতো কড়াইটা গরম হয়ে গেছে। এখন এগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো। ঢাকনাটা এখন খুলে নিচ্ছি, গরম হয়ে গেছে ভালোই। এখন একটা একটা করে কাপের ভেতর বসিয়ে দেবো। ওপরে কিছু কুচনো অ্যালমন্ড দিয়ে দিচ্ছি, আর একটু কাজু দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো হতে দেবো কম আছে। আর এই যে ছিদ্রটা আছে এটা এখন এটা দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে হাওয়া না বেরোয়। প্রায় 1 ঘন্টা হলো আমরা এই কেকটা দিয়েছিলাম। তো এই কেকটা দেখুন এখন এখানে 3টে রয়েছে, তার কারণ হচ্ছে একটা কেক অলরেডি এখান থেকে খুলে খুলে মানে সাইড দিয়ে পড়ে যাচ্ছিল, তো ওই জন্য একটা কেক আমরা তুলে নিয়েছি। তো এখন দেখবো কেকটা হয়েছে নাকি, মনে তো হচ্ছে হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে একটু দেখে নিই। এই দেখুন টুথপিকের গায়ে কিচ্ছু লেগে নেই, কেকটা একদম প্রপারলি হয়ে গেছে, আর দেখেই মনে হচ্ছে দেখুন হয়ে গেছে। এখন এটা নামিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হোক তারপর আপনাদের খুলে দেখাবো কেকটা কেমন হয়েছে, আর ঠাকুমাও কিন্তু সাথে খাবে। আমাদের কেকগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এই চামচের উল্টো সাইডটা দিয়ে একটু কেকগুলোকে তুলে নিই, হালকা হালকা গরম আছে। আপনাদের কিন্তু খেয়ে দেখাবো,
পরীক্ষায় কিভাবে কেরম পাশ করলো। এখন এটা ঢেলে দেখি। মা বেরিয়ে গেছে, দেখো ঠাকুমা বেরিয়ে গেছে। কি সুন্দর হয়েছে। এই কাগজটা ফেলে দেবো, খাওয়ার সময় ফেলে দেবো, কাগজটা থাকে এরকম, খাওয়ার সময় ফেলে দেবো। এখানে তো আমরা 3টে কেক বানিয়েছি, আর আরো একটু ব্যাটার ছিল, ওটা দিয়ে ঠাকুমা কি করেছে, একটা বাটির মধ্যে, আমি যেমন কাপে করেছি, ঠাকুমা একটা বাটির মধ্যে নিয়ে ওই কেকটাকেও মানে ব্যাটারটাকেও ঢেলে দিয়েছে। তো দেখুন এটা হচ্ছে ওই কেকটা, আর আমি যেগুলো বানিয়েছি এগুলো হচ্ছে কাপ কেকগুলো। খেয়ে দেখো তো কেমন হয়েছে। নরম হয়েছে তো, খেতে ভালোই হবে। ভালো হয়েছে ঠাকুমা? হিব্বি হয়েছে। মিষ্টি মিষ্টি ঠিক আছে? ভালো হয়েছে। আমি তো বানাইতে পারি না, এর মধ্যে একটু কিশমিশ দেয় না? হ্যাঁ কিসমিস দেয়, ওপর দিয়ে একটু কিসমিস ছড়িয়ে দিলেও ভালো লাগে।